কিছু আল্লাহর বান্দা তো এমন, বিশেষ করে নবীদের জামাত, নবীরা তো এমন, নবীদের হাত পর্যন্ত বলে দেয় কোন খাবারটা হালাল কোন খাবারটা হারাম। নবীদের হাত পর্যন্ত বলে দেয়। এই কুদরত আমার আল্লাহর। মায়ার নবী, রহমতের নবী আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এক মহিলার বাড়িতে দাওয়াত খেতে যান। মাঝে মধ্যেই নবী আমার তার বাড়িতে দাওয়াত খেতে যাইতেন। আল্লাহর বান্দির ঘরে পয়গম্বর হাজির হওয়ার পর নবী খাবার থেকে উঠে যান আর বলেন, এই খাবারগুলো যত কয়েদি মানুষ আছে, জেলখানায় যারা বন্দী আছে, তাদেরকে এই খাবারগুলো খাওয়ায় দাও। আল্লাহর নবী কেন খেলেন না? ওরে আল্লাহর গোলাম, কেন পয়গম্বর খেলেন না বাবা? এর কারণ হলো আমার মায়ার নবী যখন খেতে যাবেন, এই সময় পয়গম্বরের হাত, আমার মায়ার নবীর হাত, নবীর হাত বলতেছে, ওগো পয়গম্বর, নবী গো এই খাবারটা হারাম। এই খাবার যেই মহিলা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, মহিলা পাশের এক বাড়ি থেকে এই গোশতটা, বকরি বোনাটা, বকরিটা নিয়ে আসছে। তার বাড়িওয়ালারে পায় নাই, না পাইয়া তার অনুমতি না নিয়া বকরিটা এনে জবে করে বুনা করে আপনার সামনে দিয়েছে। বাড়িওয়ালা আসবে, ওই খাসিওয়ালা আসবে, তার কাছ থেকে অনুমতি নিবে। এই যে অনুমতি ছাড়া বকরিটা আনলো, পয়গম্বরের জন্য হারাম। আল্লাহর নবীর হাত বলে দিয়েছে, ওগো পয়গম্বর, এই খাবার খাওয়া যাবে না। আমার মায়ার নবী সাথে সাথে খাবার থেকে বিরত রইলে। আর জোরে বলেন, নবীর হাত তো, নবীর হাতকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। নবীর হাত বলে দিত, ভাই এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম। ওরে আল্লাহর গোলাম, আমাদের কিছু কিছু বুজুর্গরা এমন, তারা তো দেখতে পাইতেন হালাল খাবার কোনটা, হারাম খাবার কোনটা, সরাসরি দেখতে পাইতো। ওরে আল্লাহর বান্দা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা একবার ইমাম আবু ইউসুফ তার ছাত্র, তিনিও বড় ইমাম, আবু ইউসুফের বাড়িতে হাজির। বাড়িতে হাজির হওয়ার পর আবু ইউসুফের কন্যা ইমাম আবু হানিফা, বাবার ওস্তাদ, তার মানে তার দাদা লাগে, দাদার জন্য খাবারের ব্যবস্থা করতেছেন, সব কিছুর আয়োজন করেছেন। খাবার যখন এবার তার সামনে নিয়ে গেল, মেহমানের সামনে বেশি খাবার দেওয়া হয়। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা, বিড়াল, বিড়ালটা মানুষের একটা পোষা জাতীয় প্রাণী, যদিও বিড়াল কখনো হারাম জিনিস খায়, বিসমিল্লাহ বলে তাজা ইঁদুরটা খায়। কথা কন না কেন? কুত্তা খায় মরা ইঁদুর, বিড়াল কিন্তু তাজা ইঁদুর খায়, ঠিক কিনা বলেন? যদি চুরি করে কোনো খাবার খেতে হয়, হাই কোয়ালিটির খাবার খায়, হয়তো ইলিশ মাছ খাবে, না হয় গরুর দুধ খাবে। কথা কন না কেন? ওরে আল্লাহর গোলাম, ওই বিড়ালের মধ্যে হালাল খাবার। এজন্যই তো বাচ্চারা বিড়ালের সাথে খেলাধুলা করে। বিড়াল নিয়া আল্লাহর ঘর মসজিদে আসার কারণে আবু হুরায়রা হয়ে গেছে। আর জোরে বলেন, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা
জামার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে তিনি প্রবেশ করতেন, বিড়ালের সাথে একসাথে খেলাধুলা করতেন। নবী বড় মজাক করে ডাক দিয়া কয়, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের বাবা। সেখান থেকে হযরত আবু হুরায়রা আসল নাম কেউ জানে না, হযরত আবু হুরায়রাকে আবু হুরায়রা নামে সবাই চিনে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারাও কিন্তু বিড়ালের সাথে খেলে। এরে আল্লাহর বান্দারা, কেন বিড়ালের মধ্যে হালাল খাবার, হালাল খাবারের একটা প্রভাব আল্লাহ তাআলা ওর শরীরের মধ্যে দেন। হালাল খাবার খাওয়ার কারণে ওর শরীরের মধ্যে একটা প্রভাব পড়েছে। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, এই জন্যই আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা উপার্জন করবা ওই উপার্জনের মধ্যে তুমি বান্দা হালাল রিজিক, হালাল খাবার তুমি খাইবা। হারাম খাবার যদি খাও ইবাদত কবুল হবে না, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় জালেম বাদশাহ, তার ব্যাপারে মানুষেরা বলে, তুমি যে মানুষের উপর জুলুম করো, তোমার ব্যাপারে যদি মানুষ উলামায়ে কেরামেরা বদদুয়া দেয়, তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না না, কারণ আমি মাঝে মধ্যেই মাসে একবার হলেও আমি আলেমদেরকে খাওয়াই। কেন খাওয়াই জানো? এমনিতে খাওয়াই না, যেদিন খাওয়াইবো এর আগের দিন রাত আমি কোন ডাকাতদেরকে পাঠাইয়া দেই, কোন জায়গায় কোন রাখালকে হত্যা করার পর সেখান থেকে ওট ছিনতাই করে নিয়ে, ডাকাতি করে নিয়ে সেটা জবে করে ভুনা করে আলেমদেরকে খাওয়ায়, চুরির খাবার খাওয়ায়, যাতে করে আলেমেরা দোয়া করবে, সেই দোয়া কবুল হবে না। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, কত হারাম খাবার হাজ্জাজ বিন ইউসুফ খাওয়াইছে। এজন্য আলেমেরা দোয়া করে, দোয়া কবুল হয় না। একবার সাঈদ ইবনে জুবায়ের নামে এক আল্লাহর বান্দা, হালাল খাবার খানেওয়ালা, সে কোনদিন ওই হাজ্জাজ বিন ইউসুফের বাড়িতে খাবার খায় নাই। ওই আল্লাহর বান্দা যখন নাকি হাজ্জাজ বিন ইউসুফ তাকে এইভাবে জুলুম করিয়া হত্যা করতেছে, এমন সময় সাঈদ ইবনে জুবায়ের চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, হাজ্জাজের ব্যাপারে তোমার কুদরতের ফয়সালা করে দাও। আল্লাহর বান্দা দোয়া করেছে, হালাল খানেওয়ালা এক আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে, শহীদ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলা হাজ্জাজ বিন ইউসুফকে এমন অসুস্থ করে দিল, ওই অসুস্থর কারণে হাজ্জাজের উপায় নাই। হাজ্জাজ মাথা গরম, শরীরটা গরম হয়ে গেছে, কোনো চিকিৎসায় কাজ হয় না। আল্লাহর বান্দা এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ এই রোগে রোগে চলে গেল। আল্লাহু আকবার বলে। ওরে আল্লাহর গোলাম, কিছু আল্লাহর বান্দা তো এমন, বিশেষ করে নবীদের জামাত, নবীরা তো এমন, নবীদের হাত পর্যন্ত বলে দেয় কোন খাবারটা হালাল, কোন খাবারটা হারাম। নবীদের হাত পর্যন্ত বলে দেয়। এই কুদরত আমার আল্লাহ, মায়ার নবী, রহমতের নবী আমার
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এক মহিলার বাড়িতে দাওয়াত খেতে যান। মাঝে মধ্যেই নবী আমার তার বাড়িতে দাওয়াত খেতে যাইতেন। আল্লাহর বান্দির ঘরে পয়গম্বর হাজির হওয়ার পর নবী খাবার থেকে উঠে যান আর বলেন, এই খাবারগুলো যত কয়েদি মানুষ আছে, জেলখানায় যারা বন্দী আছে, তাদেরকে এই খাবারগুলো খাওয়ায় দাও। আল্লাহর নবী কেন খেলেন না? ওরে আল্লাহর গোলাম, কেন পয়গম্বর খেলেন না বাবা? এর কারণ হলো আমার মায়ার নবী যখন খেতে যাবেন, এই সময় পয়গম্বরের হাত আমার মায়ার নবীর হাত, নবীর হাত বলতেছে, ওগো পয়গম্বর, নবী গো এই খাবারটা হারাম। এই খাবার যেই মহিলা আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, মহিলা পাশের এক বাড়ি থেকে এই গোশতটা, বকরি বোনাটা, বকরিটা নিয়ে আসছে। তার বাড়িওয়ালারে পায় নাই, না পাইয়া তার অনুমতি না নিয়া বকরিটা এনে জবে করে বুনা করে আপনার সামনে দিয়েছে। বাড়িওয়ালা আসবে, ওই খাসিওয়ালা আসবে, তার কাছ থেকে অনুমতি নিবে। এই যে অনুমতি ছাড়া বকরিটা আনলো, পয়গম্বরের জন্য হারাম। আল্লাহর নবীর হাত বলে দিয়েছে, ওগো পয়গম্বর, এই খাবার খাওয়া যাবে না। আমার মায়ার নবী সাথে সাথে খাবার থেকে বিরত রইলে। আর জোরে বলেন, নবীর হাত তো, নবীর হাতকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। নবীর হাত বলে দিত, ভাই এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম। ওরে আল্লাহর গোলাম, আমাদের কিছু কিছু বুজুর্গরা এমন, তারা তো দেখতে পাইতেন হালাল খাবার কোনটা, হারাম খাবার কোনটা, সরাসরি দেখতে পাইতো। ওরে আল্লাহর বান্দা, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা একবার ইমাম আবু ইউসুফ তার ছাত্র, তিনিও বড় ইমাম। আবু ইউসুফের বাড়িতে হাজির, বাড়িতে হাজির হওয়ার পর আবু ইউসুফের কন্যা ইমাম আবু হানিফা, বাবার ওস্তাদ, তার মানে তার দাদা লাগে, দাদার জন্য খাবারের ব্যবস্থা করতেছেন, সব কিছুর আয়োজন করেছেন। খাবার যখন এবার তার সামনে নিয়ে গেল, মেহমানের সামনে বেশি খাবার দেওয়া হয়। আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা সামনে প্রায় 4 জনের খাবার রাখা ছিল, আল্লাহর বান্দা একাই 4 জনের খাবার খেয়ে ফেলেছে। আরো জোরে বলেন। অথচ নবীর সুন্নাত কি? খাবার খাবে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এমন খাবার খাইলেন যে একাই 4 জনের খাবার খেয়ে ফেললে, এটা কেমন হলো? ইমাম আবু হানিফা সারা রাত আল্লাহর বান্দা আমল করার পর তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইবাদত করেছে। এবার সকালবেলা বিদায় হবে। ইমাম আবু ইউসুফের কন্যা ডাক দিয়া কয়, বাবা এটা কেমন ওস্তাদ তোমার, কেমন বুজুর্গ আমার, তোমার ওস্তাদ কেমন বুজুর্গ, যদি আল্লাহওয়ালা হয় তাহলে এত জনের খাবার কিভাবে একজনে খায়? তিনি তো আল্লাহওয়ালা হতে পারেন না, কিভাবে আল্লাহওয়ালা হয়? আগে তার কাছ থেকে জবাব নেন, আর আগে তার কাছ থেকে জবাব নেওয়া লাগবে। ইমাম আবু হানিফা সারা রাত ইবাদত করার পর এবার যখন ফিরে যাবে, এমন সময় ইমাম আবু হানিফাকে ইমাম আবু ইউসুফ বিদায় দিতেছেন।
বিদায় দেওয়ার আগে ডাক দিয়া কয়, হযরত বিদায় হয়ে যাচ্ছেন, বিদায় হওয়ার আগে আপনার কাছে একটা আবদার। আমার মেয়ে আপনার নাতনি একটা কথা জিজ্ঞাসা করেছে আপনারে, আপনি এমন বড় ইমাম, আপনি তো সব সময় সাধারণ খাবার খান, কিন্তু আপনি কিভাবে একাই 4 জনের খাবার খেয়ে ফেললেন? ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, ও বাবা, আমি যখন তোমার মেয়ের রান্না করা খাবারটা আমার সামনে হাজির হয়, আমি দেখতে পাই আমার আল্লাহর রহমতের সাকিনা খাবারে নাজিল হচ্ছে। আরো জোরে বলে, আমি ওই খাবার ভালো করে খাবার খেয়ে নিলাম, কারণ হালাল খাবার যদি খাই, ওই হালাল খাবারের একটা প্রভাব শরীরের মধ্যে পড়বে, ইবাদত করার আগ্রহ জন্ম নিবে। ওরে বান্দা, হালাল খাবার খাইলে তোমার নামাজ পড়তে মনে চাইবে, তোমার রোজা রাখতে মনে চাইবে, সুন্নত অনুযায়ী চলতে মনে চাইবে। ওরে আল্লাহর বান্দা, তোমার নামাজ পড়তে মনে চায় না, তোমার হারাম অনুযায়ী তুমি চলো। আসল কথা হলো, ফাইনাল কথা হলো, আসলে তোমার হারাম খাবার খাওয়ার কারণে মনে চায় না। কথা কন না কেন? ইমাম আবু হানিফা কত বড় ইমাম! আবু হানিফা বুধ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার বলে। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, ও বাবা, কেন তুমি জানো এই কাজটা আমি করেছি? কারণ তোমার মেয়ের রান্না করা খাবার, ওই খাবার খাইয়া আজকে আমি সূরা ফাতিহা থেকে শত শত মাসআলা আজকের রাতে বের করেছি। আরো জোরে বলেন। এটা হলো হালাল খাবারের প্রভাব। ওরে আল্লাহর বান্দা, আলেমদেরকে যখন খাওয়াবো, হালাল খাবারটা খাওয়াবো, কারণ আলেমরা তোমার দায়িত্ব নিয়েছে নামাজ পড়ানো। যদি হারাম খাবার খাওয়াও, কারণ আলেমেরা এমন চোখওয়ালা সব আলেম হয় নাই, এমন নজরওয়ালা সব আলেম হয় নাই, এমন হাতওয়ালা সব আলেম হয় নাই। কোটি মানুষের মধ্যে একজন, 2, 4, 5 কোটির মধ্যে একজন হবে যারা দেখতে পায় কোন খাবারটা হালাল, কোন খাবারটা হারাম। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, কিছু বুজুর্গ তো এমন ছিল ভাই, গ্রান শুনলি বুঝতে পারতে এই খাবারটা হালাল, এই খাবারটা হারাম। আল্লাহু আকবার বলেন। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি খাবারের ঘ্রাণ শুনলে বলতেন এই খাবারটা হালাল, খাবারের ঘ্রাণটা পাইলেই বলতেন এই খাবারটা হারাম। ওরে আল্লাহর বান্দা, তার জমানায় 4 জন লোক, তারা বলে এত বড় বুজুর্গ হয়ে গেছো, খাবার হালাল হারামের কন্ট্রাক্টরি কি তোমার হাতে নিয়েছো? এমন পরীক্ষা করব, বেইজ্জতি তুমি হয়ে যাইবা। এবার সিদ্ধান্ত নিল, আমরা 4 জন মিলিয়া খাবার নিয়ে যাব আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির কাছে। কি খাবার? বলে আমাদের 4 জনের কাছে 40 টাকা। আরেকজনে বলল, তুমি তোমার বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করে নিয়ে আস। সে গিয়া 15 টাকা নিয়ে আসলো। 40 টাকা দিয়া বিভিন্ন খাবার, আপেল, মালটা, কমলা, আনার, বেদনা সহ বিভিন্ন আয়োজন কিনলো। আর ওই 15 টাকা দিয়া কলা কিনেছে, 15 টাকা দিয়া বাঙ্গি কিনেছে, তরমুজ কিনেছে। ওইটা আলাদা, আর ওই 40 টাকার খাবার আলাদা। এবার এই খাবার নেওয়ার পর
পরীক্ষা করবেন চারজন। আসলে আহমদ আলী লাহোরী আসলেই বাস্তবিকভাবে বলতে পারেন কিনা, গান শুনে বলতে পারেন কিনা কোন খাবারটা হালাল। আল্লাহর বান্দা চারজন যখন দরজা আওয়াজ করলো, বলে হযরত আপনার জন্য কিছু খাবার হাদিয়া নিয়ে আসছি। বলে খাবার থেকে গ্রান আসতেছে, দূর গ্রান। বলে তাড়াতাড়ি খাবারটা বের করো। আল্লাহর বান্দা খাবার যেটা হালাল ওটা আলাদা করলেন, বলে এটা ঘরে নিয়ে যাও। আর এই খাবার থেকে কলা থেকে দুর্গন্ধ বের হইতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালাত বেরিয়া। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ সব রাসূলদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহাত। আল্লাহ বলেন, ও রাসূলের দল, ও নবীদের দল, তোমরা সবাই হালাল খাবার খাও। কাদেরকে বলতেছেন? কথা কয় না, রাসূলদেরকে আল্লাহ বলতেছেন, ও নবীদের দল, ও রাসূলদের দল, হালাল খাবার খাও। আর বলেন আল্লাহ নেক আমল করো। কেন বান্দা, হালাল খাবারের সাথে নেক আমলের কি সম্পর্ক? আল্লাহ বুঝাইতে চান, হালাল খাবার খাইলে নেক আমল তুমি করতে পারবা, আর হালাল খাবার খাইলে ওই নেক আমল আল্লাহ কবুল করবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, একটু চিন্তা করো না। ইহুদি খ্রিস্টান বেঈমানের